তো আজকে আপনাদের দেখাবো আপনারা পঞ্চায়েত অনুযায়ী কিভাবে দেখবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা কারা কারা পেলেন বা কোন কোন পঞ্চায়েতে টাকা দেওয়া হলো, কোন কোন জেলায় টাকা দেওয়া হলো, কতজনকে টাকা দেওয়া হলো, কারা কারা প্রথম কিস্তির টাকা পেলেন বা কারা কারা পেলেন না, তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারেন। তো সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখাবো পঞ্চায়েত অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার পেমেন্ট লিস্ট। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা কিন্তু সরাসরি চলে এসেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই পোর্টালে যখনই আপনারা আসবেন দেখতে পারবেন অনেকগুলি এখানে অপশন রয়েছে। ফার্স্ট অপশন যেটা রয়েছে সেটা হলো PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, তারপর রয়েছে আবাস প্লাস, তারপর রয়েছে RHISSID, তারপর রয়েছে IAY অর্থাৎ ইন্দিরা আবাস যোজনা। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, আবাস প্লাস বা IAY ইন্দিরা আবাস যোজনার লিস্ট দেখতে পারবেন, এবং কোন কাজটা কতদূর পর্যন্ত এগোলো, কোন প্রকল্পে টাকা দেওয়া হলো, কতজনকে টাকা দেওয়া হলো, সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা এই পোর্টাল থেকেই দেখতে পারবেন। তো প্রথমে দেখুন চলে এসেছে PWL স্ট্যাটাস অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের, তারপর চলে এসেছে রিমেইনিং PWL, তারপর চলে এসেছে হাউস প্রোগ্রেস এগেনস্ট দ্য টার্গেট ফিনান্সিয়াল ইয়ার, তারপর চলে এসেছে স্টেট ওয়াইজ ডিলে ইন হাউস কনস্ট্রাকশন। তো আমাদের এই অপশনটাই লাগবে লিস্ট দেখার জন্য। তাছাড়াও আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের পাশাপাশি অর্থাৎ গ্রামীণ ঘরের পাশাপাশি আপনারা ঘরের মধ্যে কোন কোন প্রকল্পের টাকা পাবেন, অর্থাৎ জব কার্ডের টাকা পাবেন কিনা বা উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন পাবে কিনা, সেই লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। অর্থাৎ প্রকল্পের টোটাল লিস্ট কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো যেহেতু আমরা দেখবো যে কোন কোন পঞ্চায়েতে টাকা দেওয়া হলো বা কোন কোন জেলায় টাকা দেওয়া হলো, আদৌ দেওয়া হলো কিনা বা কবে দেওয়া হবে তার লিস্ট, সেজন্য আমরা কি করব, এখান থেকে 4 নাম্বার যে অপশনটা রয়েছে স্টেট ওয়াইজ ডিলে হাউস ইন কনস্ট্রাকশন, সেই অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আসলে আপনারা দেখতে পারবেন চলে আসবে ফিল্টার অপশন, সেখান থেকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট ডিলে ফ্রম স্যাংশন, এখান থেকে আমরা সিলেক্ট করবো ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজ, তারপর চলে আসবে সিলেক্ট ডিলে টু। তো ডিলে টুতে কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টই থাকবে, অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, কারা কারা টাকা পেলেন। তারপর চলে আসবে ফিনান্সিয়াল ইয়ার, তো এখান থেকে আমরা ফিনান্সিয়াল ইয়ার 2022-2023 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর চলে আসবে স্টেট, তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করবো। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর চলে আসবে এখানে চলে আসবে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি নদিয়া। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর চলে আসবে ব্লক নেম, তো এখান থেকে আমরা ব্লক নেম সিলেক্ট করলাম। তো ব্লক নেম সিলেক্ট করার পর চলে আসবে ক্যাটাগরি, তো এখান থেকে ক্যাটাগরি আমরা কি সিলেক্ট করবো, চাইলে আপনারা SC ST মাইনরিটি বা আদার্স সিলেক্ট করতে পারেন, বা চাইলে আপনারা অল ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার জেলার সম্পূর্ণ লিস্ট চলে আসবে যে আপনার জেলাতে কোন কোন পঞ্চায়েতে টাকা ঢুকলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের, বা কোন কোন জেলায় টাকা ঢুকলো তার সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসছে এখানে সিরিয়াল নাম্বার, পঞ্চায়েত নেম, টোটাল পঞ্চায়েতের নেম চলে এসছে, অর্থাৎ এই জেলায় বা এই ব্লকে যতগুলি পঞ্চায়েত রয়েছে সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে এসছে। পাশাপাশি চলে এসছে ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজ, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু একটাও টাকা রিলিজ করা হয়নি। দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু শূন্য হয়ে আছে, এবং ডিটেলসও কিন্তু শূন্য হয়ে আছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই জেলায় কোনো রকম টাকা দেওয়া হয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের। তো এবার আমরা আরও একটি ব্লক দেখে নেব। এখান থেকে আমরা আরও একটি ব্লক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ব্লক সেই ব্লকেরও লিস্ট চলে আসবে, পঞ্চায়েতের নাম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকের কিন্তু কোনো পঞ্চায়েতে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি, ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়া হয়নি। তো এখান থেকে চাইলে আমরা আলাদা একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো এখান থেকে কুচবিহার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আরও একটি ব্লক আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এখান থেকে ক্যাটাগরি অল ক্যাটাগরি দিলাম, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু কোচবিহারের হলদিবাড়ি ব্লকের যতগুলি পঞ্চায়েত রয়েছে টোটাল পঞ্চায়েতের লিস্ট কিন্তু চলে আসবে। তো এখানেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো রকম টাকা এখনো পর্যন্ত ছাড়া হয়নি। দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজের জায়গায় শূন্য রয়েছে, এবং প্রত্যেক জেলাতেই কিন্তু একই অবস্থা রয়েছে। প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লকেই কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম টাকা দেওয়া হয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের। তার কারণ কি রয়েছে, কারণ কিন্তু বর্তমানে এখন কেন্দ্রীয় টিম পাঠানো হচ্ছে ইনকোয়ারির জন্য, যাবতীয় কাজের জন্য। সেজন্য কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বা আবাস প্লাসের কোনো রকম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়নি এখনো পর্যন্ত। ওয়েবসাইট অনুযায়ী এবং গভর্নমেন্টের ইনফরমেশন অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম
টাকা কোনো জেলাতে বা কোনো ব্লকে পাঠানো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন টোটালে কিন্তু শূন্য শূন্য হয়ে আছে। চাইলে আপনারা এখান থেকে আরও ডিস্ট্রিক্ট বা ব্লক সিলেক্ট করে দেখতে পারেন, প্রত্যেকটাতেই কিন্তু শূন্য দেখাবে। আমরা 3টে ব্লক দেখালাম বা 2টো ডিস্ট্রিক্ট দেখালাম, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই শূন্য আসছে। তো এখান থেকে আমরা আরও একটি ব্লক সিলেক্ট করলাম, দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা সিলেক্ট করার পর এখান থেকে আমরা আরও একটি ব্লক এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা ক্যাটাগরি অল ক্লিক করে এখানে সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই নর্থ 24 পরগনার যে ব্লক, সেই ব্লকে টোটাল পঞ্চায়েত চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে টোটাল পঞ্চায়েতটা চলে এসেছে। কিন্তু পঞ্চায়েতে এখনো পর্যন্ত যাদের নাম স্যাংশন হয়েছে সেই পঞ্চায়েতে কিন্তু 1 টাকাও এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি ফার্স্ট ইনস্টলমেন্টে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।